দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে এক রোমাঞ্চকর ম্যাচ। এক ম্যাচে 7 গোলের তাণ্ডব আর আরেক ম্যাচে মাত্র 1 গোলের লড়াই। তবে জয়ের ব্যবধানে 2 ম্যাচেই মাত্র 1 গোল। সাফল্যের পথে এগিয়ে চলছে আর্জেন্টিনা ও ব্রাজিল। কারাকাসে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে দারুণ শুরু করে আর্জেন্টিনা। মাত্র 52 মিনিটে স্কোর লাইন 3-0। তারপরেও নাটক জমে ওঠে। 86 মিনিটের মধ্যে উরুগুয়ে 2 গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কিন্তু শেষ পর্যন্ত ক্লদিও এচেভেরি ও মরিসিও করিজ্জোর জোড়া গোলের সৌজন্যে 4-3 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 19 বছর বয়সী ক্লদিও এচেভেরি, যাকে ইতিমধ্যেই নতুন মেসি বলা হচ্ছে, এই ম্যাচেও আলো ছড়িয়েছেন তিনি। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি তাকে আগেই দলে টেনেছে, আর তিনি প্রমাণ করলেন কেন তাকে ভবিষ্যতের তারকা বলা হচ্ছে। অন্যদিকে ব্রাজিল যেন একের নামতা পড়ছে। উরুগুয়ের বিপক্ষে 1-0 গোলে জয়ের পর এবার কলম্বিয়ার বিপক্ষেও একই স্কোর লাইনে জয়। ডিফেন্ডার লাগো দি সিলভার 87তম মিনিটের হেডারেই পার্থক্য করে দেয়। তবে ব্রাজিলের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কার্ড সমস্যা। উরুগুয়ের বিপক্ষে 10 জন নিয়ে খেলা শেষ করার পর এবার রাইট ব্যাক ইগোর সেরোতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। চূড়ান্ত পর্বে এখন পর্যন্ত অপরাজিত দল শুধুই আর্জেন্টিনা। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। তবে ব্রাজিলও সমান পয়েন্টে 2 নম্বরে। এই পারফরম্যান্স বজায় রাখতে পারলে উভয় দলই অনূর্ধ্ব-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারবে। আগামী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া আর ব্রাজিল লড়বে প্যারাগুয়ের বিপক্ষে। কচ্ছপ আর খরগোশের দৌড় চলছে। গোলের দৌড়ে দ্রুত গতিতে ছুটছে আর্জেন্টিনা, আর ধীরস্থির ব্রাজিল এগোচ্ছে ছোট ছোট জয়ে। শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে জয়ী হবে? আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে। খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন এমএসি স্পোর্টসের সঙ্গে।